বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেন। দেখতে পাচ্ছেন আমার বাগান থেকে একটি রেড ডায়মন্ড পেয়ারা নিয়েছি। এখন গরম সিজনের এটি পেয়ারা। তো দেখতে পাচ্ছেন পেয়ারাটি চেরার পর দেখতে পাচ্ছেন পোকা একদম লার্ভা ফুল ফুল করতেছে। তো আমরা সাধারণত যদি গরম সিজনের পেয়ারা নিতে চাই, গরম সিজনে পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে পোকা থাকে। তো সেই জন্য আমাদেরকে গরম সিজনে পোকা পেয়ারা না নেওয়াই ভালো। তো সেই জন্য দেখতে পাচ্ছেন আমার এই গাছ থেকে আমি সমস্ত পেয়ারা ছিঁড়ে ফেলতেছি, কারণ এখন এই গরম সিজনে আর পেয়ারাগুলো আমি রাখবো না, কারণ এই পেয়ারার মধ্যে প্রচুর পরিমাণে পোকা হবে, খেতে পারবো না। তো এমনিতে নিউট্রিয়েন্টস টেনে নেবে এবং আমরা যে শীতের সময় পেয়ারা নিব সেই শীতের পেয়ারাও কম ধরবে। তো সেই জন্য এখন আমি এই পেয়ারাগুলো ছিঁড়ে দিতেছি, যাতে করে প্রচুর পরিমাণে পেয়ারা আমরা শীতের সিজনে পাই। তো সেই জন্য এই পেয়ারাগুলো ছিঁড়ে ফেলতেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একদম আমার গাছ ভর্তি থোকায় থোকায় পেয়ারা ধরেছে। তো সব পেয়ারাগুলো আমি এখন ছিঁড়ে ফেলবো, কারণ এখন এই পেয়ারার মধ্যে পোকা হবেই। যদি আমরা শুরুর থেকে প্রচুর পরিমাণে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড যদি প্রয়োগ করি, তবে আমরা এই পোকা থেকে রক্ষা করতে পারবো পেয়ারাকে। কিন্তু বেশি পরিমাণে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড ব্যবহার করলে সেই সমস্ত পেয়ারা আমাদের শরীরের জন্য ক্ষতিকর হবে। তো সেই জন্য গরমের দিনে বা গরমের সিজনে পেয়ারা না রাখাই ভালো, না নেওয়াই ভালো। তো সেই জন্য আমরা এগুলো এখন ছিঁড়ে ফেলবো, তাহলে আমাদের গাছটা হালকা হবে এবং আমরা এই আগস্ট মাসে আমাদের নতুন ফুল আসা শুরু হবে শীতের পেয়ারার জন্য। তখন যদি আমরা সেই ফুলগুলো রেখে দিই, তাহলে আমরা শীতের সময় আর আমাদেরকে এমনিতেই পোকা ছাড়াই পেয়ারা হয়ে আসবে। কারণ শীতের সময় যে সমস্ত পেয়ারা হয় সেই সমস্ত পেয়ারার মধ্যে কোনো ধরনের পোকা হয় না, সাধারণত একটু একটু পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড প্রয়োগ করলেই হয়। যদি আপনারা জৈব করতে চান, নিম তেল যদি ব্যবহার করেন তাও চলে যাবে। 1 সপ্তাহ পর পর নিম তেল ব্যবহার করতে পারবেন। তারপর আমার গাছের ডালগুলো দেখতে পাচ্ছেন পাতা নেই, আমি এগুলো ছাঁটাই করে ফেলেছি। পাতাগুলো আমার ভিডিওতে দেওয়া আছে কিভাবে আমি পেয়ারার পাতাগুলো ছাঁটাই করেছি, এবং আগার যে কুশি আছে কুশিটিও ছিঁড়ে ফেলেছি। তো বন্ধুরা, যদি আমরা প্রচুর পরিমাণে শীতকালীন পেয়ারা পেতে চাই, তা আমরা অবশ্যই এখন এই গরম সিজনের পেয়ারা রাখবো না। আর যদি এই পেয়ারাগুলো রাখি আমরা খেতেও পারবো না, বরঞ্চ গাছের নিউট্রিয়েন্টস টেনে নেবে এবং শীতের সিজনে যে সমস্ত পেয়ারা হবে তখন কম হবে। দেখতে পাচ্ছেন আমার গাছ ভর্তি পেয়ারাগুলো সব ছিঁড়ে ফেলে দিতেছি। তো এভাবে আপনারাও আপনাদের গাছের পেয়ারাগুলো ছিঁড়ে ফেলে দিন, তাহলে শীতের সময় প্রচুর পরিমাণে পেয়ারা পাবেন। দেখতে পাচ্ছেন আমি বালতির মধ্যে রেখে দিতেছি পেয়ারাগুলো। এভাবে আমি আমার সবগুলো গাছের পেয়ারা হাত দিয়ে ছিঁড়ে ফেলবো। প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে বন্ধুরা, কিন্তু শুধুমাত্র এই পোকার জন্য এই গরম সিজনে পেয়ারা আর রাখবো না। দেখতে পাচ্ছেন কত পেয়ারা আমি হাত দিয়ে ছিঁড়ে ফেলতেছি। এগুলো আমরা যতই যত্ন করি পোকা হবেই। তো সেই জন্য না রাখাই ভালো।
দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে পেয়ারা ছিঁড়ে ফেলতেছি, এবং এই ডালগুলো দেখতে পাচ্ছেন ডালগুলোর মধ্যে পাতা নেই। এই পাতাগুলো আমি সব হাত দিয়ে ছিঁড়ে ফেলেছি এবং আগাগুলো ছিঁড়ে ফেলেছি কুশি। তাহলে প্রত্যেকটা পাতার বোটার মধ্যে নতুন ডাল বের হয়ে আসবে এবং সেই ডাল থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পাবো। এখন আগস্ট মাসে, জুলাই মাসে যদি ফুল ডালপালা বের হয়ে আসবে এবং আগস্ট মাসে আমাদের সেই সমস্ত নতুন ডালপালা থেকে পেয়ারার ফুল বের হয়ে আসবে। কারণ নতুন ডালপালার মধ্যেই পেয়ারার ফুল হয়, পুরনো ডালপালার মধ্যে পেয়ারা ফুল হয় না। তো সেই জন্য দেখতে পাচ্ছেন আমি এগুলো সব ছিঁড়ে ফেলতেছি এবং ডালগুলো দেখতে পাচ্ছেন পাতা ছাড়া। আমি এর আগে পাতা ছাঁটাই করে দিয়েছি, আমার ভিডিওতে দেওয়া আছে, চ্যানেলের মধ্যে গিয়ে আপনারা দেখতে পারেন কিভাবে আমি পাতা ছিঁড়েছি বা ছাঁটাই করেছি এবং কিভাবে ডালের কুশি বা আগা ছাঁটাই করেছি বা প্রুনিং করেছি। তো বন্ধুরা, এইভাবে আপনারাও শীতের জন্য অধিক পেয়ারা পেতে গেলে এইভাবে এই পদ্ধতি অবলম্বন করুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার এক বালতি পেয়ারা আমি ফেলে দেব, কারণ এগুলো সবগুলোর মধ্যে পোকা হবে। সবাইকে ধন্যবাদ জানাই, ভিডিওটি এখানেই শেষ করলাম।